এটা হইলে ভালো হইতো। আর ভাই কি জানি না আমার ইরান হলে ঠিক আছিল। মাছ কিনছো তোরা ইন্দা? আমিও বেটা আয়ের মাছ বলে পাইছে। এই হচ্ছে সেই মসজিদ। এটা লেয়ারের মধ্যে নতুন জাত আর কি, আগে দেখি নাই। আপনারা দেখছেন? ও ঢাকা মনে হয় অ্যাভেলেবল। আমার বউয়ের অনেক দিন ধরে একটা জিনিস খাইতে মনে চাইতেছে, কিন্তু সেটা আনতে পারি না। কারণ আছে, সেটা হচ্ছে লেয়ার মুরগি। আমরা ঢাকাতে অনেক বেশি লেয়ার মুরগি খাইতাম। ধরেন মুরগি আনলেই লেয়ার মুরগি অথবা ব্রয়লার চিকেন, এই দুইটি আনতে হতো। কারণ হচ্ছে আমি খেতাম ব্রয়লার আর আমার বোনরা খেত লেয়ার, তো এজন্য অনেক বেশি খাইতাম আর কি। কিন্তু গ্রামে আসার পরে আমরা মনে হয় একদিনও খাই না, একবার বা খাইতে পারি হয়তো, মনে নেই আমার। তাও আবার মানে চিন্তা করেন, মনেই নাই তার মানে একবার হয়তো হইতে হবে। কোন কোন ভাইয়া এই জায়গায় বই খাইছি সত্যি, শহরে বসে খাইছি। যাই হোক, সেটা হচ্ছে এই লেয়ার মুরগি। বড় একটা লেয়ার মুরগি আনছি, 800 টাকা দাম নিছে। এই দামের জন্যই খেতে পারি না ভাই, কারণ মানে মাংসের দামের সমান। যাক, এটা দিয়ে আজকে এটা আনলাম প্রথম রোজায় সেহেরিতে, যাতে আমার মনের আশাটা পুরো নয় আর খাওয়াটাও হয় সব ভালো মতো। সাথে কিন্তু ডাল রান্না করতে হবে, ঠিক আছে? ডাল আছে, ভাজি আছে, না সব না, ডাল লাগবে। ডাল চা খাইতে পারলাম না আমি। ডাল তো খাইতে প্রতি রোজার প্রতিদিন ডাল রান্না, বুঝছো? ওকে যাও, কুইটা পেলো যাও। রানটা কত বড় দিই তো, রানটা দেখো তো একটা রান। বুঝছেন? সেহরির জন্য রান্না শুরু করলাম। আপনারা কী করছেন, কখন রান্না করেন সেহরি? আসলেই আমি এটা জানার ইচ্ছা। সেহরির জন্য যেহেতু আমরা রমজান মাসে সবাই রোজা রাখবো ইনশাল্লাহ, তাহলে সবাই কি বিকেলে রান্না করেন নাকি সন্ধ্যার পরে? কেন সন্ধ্যার পরে কেউ করে, বিকেলেই নাকি? দুপুর তো রান্না করার কথা না। আপনারা কী করেন কমেন্ট করে জানাবেন। রাত্রেবেলা রান্না, সেহরি রান্না কখন করেন? দুপুরে নাকি সন্ধ্যাবেলা নাকি ইফতারের পরে? আমি পুরো মতো কষে গোলটা দিয়ে দিতে পারলেই তো হয়ে গেল। বলতে পারেন ভাই আপনার কি দরকার, মানে এটা ভিডিও তো করা লাগবে তাই না, এই জন্য। শিয়াল ডাকতেছে, শুনতে পাচ্ছেন আপনারা? তাই শুনে যাচ্ছে। টাইসন যাচ্ছে দৌড়ে। এই টাইসন, শিয়াল পারবে বলেন? টাইসন, হাস হাস।
হাস, টাইসনকে সাপোর্ট না দিলে তো টাইসন আবার, হ্যাঁ টাইসন হাস হাস হাস, টাইসন না না না, টাইসন না, হাস যা। শিয়াল বাবা, টাইসন আয়, ধান ক্ষেত তো পাশে, চলো 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 বাবা, আমরা শিয়ালে কুচি দিয়ে ভাত খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, প্রথম রোজার সেহরিতে উঠে গেলাম, করিনি এখনো সেহরি, 3:20 বাজে মাত্র, 5টা কত জানি বললো টাইম আছে। ও বাবা, কুয়াশা পড়ছে কি দেখেন, আজকে হচ্ছে বেশ ভালোই কুয়াশা পড়ছে, শীত প্রচণ্ড, একেবারে প্রচণ্ড শীত, ভাল লাগতেছে শীতকালে রোজা পাইলাম। আপনার কেমন লাগতেছে শীতকাল রোজা পেয়ে? দেখেন কি পরিমাণে কুয়াশা, ভাল লাগতেছে, কারণ হচ্ছে গরমটা কি হবে, রাতে ঘুম ভালো হবে, এটা একটা কারণ লেপের মধ্যে ইনশাআল্লাহ। এরপর একটা কারণ হচ্ছে অনেক সময় এরকম যদি হয় আর কি, যে শীতকালে যেরকম হয় যে অনেক সকাল পর্যন্ত কুয়াশা থাকে বা আবহাওয়া একবার মেঘলা মেঘলা থাকে, সেরকম যদি হয় তাহলে কিন্তু অনেক মজা হবে, তাই না? কষ্টটা কম হবে ইনশাআল্লাহ। আর এই বছর কিন্তু আমরা তরমুজ পাইলাম না এখনও, ঢাকা হয়তো বা উঠতে হয়তো বা, কারণ শুনছি চরের দিকে যারা তরমুজ চাষ করতেছে চরে, তাদের তরমুজ অলরেডি বড় হয়ে গেছে, এমনকি তারা বিক্রিও করে ফেলছে। কিন্তু আমাদের যে অঞ্চল, আমাদের বাড়ির আশেপাশে যেগুলো দেখলেন আপনারা তরমুজ গাছ, ওদের তরমুজ উঠতে আরও ধরেন 20-25 দিন সময় লাগবে বড় হইতে বা বিক্রি করতে। সেই হিসাব করতে গেলে মানে আমাদের এই এলাকায় তরমুজ পাইতে একটু দেরি হবে আর কি। আর যদি আসেও চর থেকে, বা চর থেকে তো ঢাকা সরাসরি যাবে বা অন্য অন্য অঞ্চলে, তারপরে যদি এদিকে আসে তাহলে কিন্তু সেটার দাম হবে অনেক বেশি আর কি। হ্যাঁ, এখন বন্ধু বাজারে কোনো তরমুজ দেখি নাই। কেডা করছে সবাই? আমার একলা সেরি করা লাগবে, নুরজান করবো, রাব্বু মুসা আছে ওনাদের সাথে, এটা করে নিয়ে আগে। আশা করি সবাই করে ফেলছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কথা বলা যাবে না, এখন ঘুমাইতেছে তো, আবদুল্লাহ আব্রাহিম ঘুমাইতেছে, দুই বাবু, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ইফতার সরি সেহেরি শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। শাক দিয়ে কত খাইছি অল্প একটু, এই চিকেন খেলাম অনেকদিন পরে, আল্লাহ খাওয়াইলো। এই ডাল গরম করছো? ডাল ডালটাই বেশি খাইতে হইব। প্রথম রোজা আল্লাহ আপনাদেরকে কাকে কাকে কী দিয়ে সেজ করাইলো একটু কমেন্ট করে দেবেন, না আপনি সেরিতে কী খেলেন? আল্লাহ যা খাইছে আলহামদুলিল্লাহ বলেন সবাই। দেখেন আমি কিন্তু 2 ভাই তরকারি, শুধু একটা চিকেন একটা শাক, এর সাথে অনেক লাক্সারিয়াস খাবার বলেন, দামি দামি খাবার, অনেক আইটেমের খাবার হয়তো আল্লাহ অন্য কেউ খাওয়াইছে, আবার আমাকে এটা খাওয়াইছে, অথবা অনেকে আবার এটাও খেতে পারে নাই। তো সবাই যে যার জায়গা থেকে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন, কারণ আপনার চেয়ে অনেক মানে কি বলবো, যে কম খাবার অনেক মানুষকে আল্লাহ খাওয়াইছেন, তার মধ্যে আপনি যা খাইছেন সেটার জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এখন যদি আমি আফসোস করি আমার এখানে মাংস নাই কেন, আরও কয়েক পদের, মাছ নাই কেন, গলদা চিংড়ি নেই কেন, সেটা করতেই পারি, কিন্তু আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পবিত্র রমজানের আজ প্রথম দিন, আশা করি সবাই রোজা আছেন আলহামদুলিল্লাহ, আমরা রোজা আছি। আর আমরা এখন হচ্ছে ইফতারের জন্য রান্না করতেছি আর কি, আসরের আগ মুহূর্তে ছোলা রান্না করতেছি এখন।
দাও মশলাটা দিয়ে দাও, ওই যে মশলাটা গুঁড়ো করছি দাও। স্পেশাল মশলা আর কি, অনেক কিছু মিলে একসাথে গুঁড়ো করা। তো কারণ হচ্ছে আমরা চাচ্ছিলাম এই বছর অনেক বেশি ভিডিও করব আব্রাহিম ব্লগসে। মানে এখন কথা হচ্ছে তাহলে কোন কোন সময় ভিডিওগুলো আপলোড দিলে আপনারা দেখতে পারবেন। আপনারা এক একজন এক এক সময়টা, যে সময়টা আপনি ফ্রি থাকেন, হ্যাঁ, যে সময় মনে হচ্ছে কী করবো, হ্যাঁ, উল্টাপাল্টা ভিডিও দেখার চাইতে যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সেটা কোন সময় দেখতে চান এটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সন্ধ্যার পরে তো একটা ভিডিও আসবেই, যেটা সব সময় আসে, কিন্তু এছাড়া কখন ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তাহলে ওই সময় আপলোড করবেন ইনশাআল্লাহ। হয়ে গেছে, একটু জলটা টানলেই হলো। একবারে মাখা হয়ে গেছে আর কি। হ্যাঁ, উঠে দেখো আলহামদুলিল্লাহ একটা কাজ শেষ হইলো। নুরজান আর ভিডিও করতেছি, নুরজান যেখানে যায় ওইটা যাই একটা ফাঁসার গায়ে, মানে আসার। আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ বিয়ে করে না, কেমনে ফাঁসার গাইছো? ইজ্জত আছে, ইজ্জত কি রাখছো আমার? এই না আল্লাহ মানুষ যদি দেখতে থাকে তাই তো শেষ হয়েছে কাম। যাক, একটু মজা করলাম আর কি। তুই করলি না মজা, স্বামী স্ত্রী মজা করলে আল্লাহ খুশি হয়। ই করবা ই তোকমার ভুসি বীজব আর কি। আচ্ছা, তোকমার ভুসির মধ্যে কি ট্যাং দেয়? দেয় মানুষে খেলে কেমন লাগে এটা? মিলেট করে মানুষ দেয় না। দেয় তো, কিন্তু এটা তো একটা আচ্ছা আমরা একদিন খাই রে, কেমন লাগে, নাহলে খাবো না। কেন হতা আমি গেছিলাম, দেখ এমনিতে ইর আছে না ওই যে তোমার দেন তাই দিয়ে দেন, হ্যালো দেন। আখের চিনি, লাল চিনি, সেই চিনি দিয়ে আমরা ভুসি আর তোকমা ভিজিয়ে খাই। এটা অনেক ভালো। অবশ্য ট্যাংও দেয়, ট্যাং দেয় মসজিদে তো দেয়, বুঝলেই তো গেছি আমি, মসজিদেই দেয় ভাই। হ্যাঁ দেওয়া যায়, দিয়ে দিই, দেয় অতটুকু দেয়। বিসমিল্লাহ, না আর দিও না, বসে দাও, দাও। জানি না কতটুকু কি দিতেছি, একজন দিলেই বুঝবে না, একটু দাও। অনেক দিয়ে অনেক দিছো, অনেক। ট্যাংটা খোলো। না আর দিও না, বেশি হয়ে গেলে পরে আবার মাখা লাগে অনেক বেশি। তোকমার কথা বলতেছি, মাথা কাপড় দাও। তুমি করো এই রমজানে, পুরো রমজান হিজাব করো। হিজাব আসলে না আছে আমি জানি, আজকে থেকে পড়বা। এই ভিডিওর পরে যেন কোনো হিজাব ছাড়া ভিডিও না দিই। আমাদের এদিকে তো মানুষ যাতায়াত করে না তো, হ্যাঁ, এই জন্য আর কি কোনো মানুষই আসে না। আলহামদুলিল্লাহ, এটা আমার ভালো পছন্দ যে মানুষ আসে না। কতক্ষণ দিছ? আর একটু দাও। পরে লাগলে দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। লাল চিনিটা দাও, দাও 5 চামচ দাও। সবার জন্য বানাইতেছে আর কি। 5 গ্লাস 5 চামচ সব দিছি না? দাও এই ঠান্ডা পানি খাওয়া শুরু হইলো আর কি। আচ্ছা, তুমি যে এই পানি দিবা তাহলে এই পানি কি ঠান্ডা থাকবো কতক্ষণ? তাই বেশি পানি, ঠান্ডা পানি দিয়েছি যেও বা লাগতো, তাই না? অর্ধেক দাও। হ্যাঁ আরো দাও। চামচ চিনি দিয়ে দিই। লেবুটা পরে দেবো না। যাতে শরবতের ব্যবস্থাটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আসর হয় নাই আর কি। তোমার যে হাতের অবস্থা, মানুষ তো দেখে মনে করবো হাত মনে নোংরা, এটা বুঝে না রান্না না বলতে বলে যাও কেন, এটা তো ওই যে মোরসা করছে তো, সে মোরচার কালি আর কি, কষ মোরচার কষ।
এগুলা চাইলে উঠানো যায়, কিন্তু তুমি উঠাও না। যাক, আমাদের আলহামদুলিল্লাহ শরবত রেডি। একটু ভালো জায়গায় রেখে তো। প্রথম রোজায় তেমন ভালো খেজুর আনতে পারি না, মানে এটা হচ্ছে, তারপর এটাও ভালো খারাপ না, অল্প দাম, 130 টাকা। বাবা, 288 ক্যালোরি, বাবা রে বাবা। একটা সময় আমি এরকম মানে যখন ডায়েট করছিলাম না, তখন হচ্ছে ভুলো ক্যালোরি দেখতাম, খালি ক্যালোরি কত, 10 ক্যালোরির উপরে কোনো খাবার খাইতে যেতাম না। হ্যাঁ, আল্লাহ, চিনিতে ভুলো খাইতাম না। তারপর ডায়েট করবো ইনশাল্লাহ। তো হচ্ছে খেজুর। আজান হইতেছে, একটু দাঁড়াও, থাম, শুনতে দাও আজান নাকি না। হ্যাঁ হ্যাঁ, আজান 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 আজান, তাড়াতাড়ি খেজুরটা দাও। হ্যাঁ, আরে খেজুর খুলতে খুলতে খাইছে তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া করে নিই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না না, খাও খাও খাও, হ্যাঁ গো, দাগ দাও, দিও, বিসমিল্লাহ। সিরিয়াল মূল্য হয়ে গেল, বুঝতে পারলাম না, এত তাড়াতাড়ি আদান দিয়ে দিল। আদান দিয়েছে, আদান দিয়েছে। খাও, খেজুর উঠছে না। খাইছো? রোজা রাখছো তুমি? রোজা রাখছো? রোজা রাখছো? 4টে রোজা রাখছো আব্রাহিম না? দাঁড়াও দাঁড়াও, তোমার পিটনি দিব। রোজা তো হয়েছি একটা। আচ্ছা, রাখবো। ও, রাখবা, আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো নাই, ইনশাল্লাহ। পানি দাও, অল্প দাও, অল্প দাও, দাও, কইতেছি আমি, দেখতেছি তো। হয়েছে, না দাও, না দাও, সব এলোমেলো। মানে আমার আজকে একটু সমস্যা হয়েছে কি, আমি মানে যাওয়ার কথা একটা বাজারে, যে বাজার থেকে আমি এগুলো কিনে আনবো, কিন্তু সেই বাজারে যাইতে পারিনি একটা কারণে, মানে টাকা তুলতে পারিনি আর কি। সেই জন্য আবার মেইন শহর যাইতে হয়েছে, তো ওখান থেকে আসতে দেরি হয়ে গেছে। বাবা, চলার দিকে রানটা তো সেই সবচেয়ে পছন্দ হচ্ছে, মানে রমজানের মধ্যে দই, চিরা, মুড়ি আর নারকেল একসাথে, যদি নারকেল আজকে নাই, এটা খাইলে ভাই পেটটা যে ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি এই রমজান ইনশাল্লাহ আমরা এটাই খাবো সবাই। আমরা ওই মুড়ি, বুট, ছোলা, এই আবিজবি তেলের এই সেই জিনিসগুলো এটা আর খাবো না ইনশাল্লাহ। এটা যে মজা, আব্রাহিম খেতেছে, আব্রাহিম খাইতেছে। আলহামদুলিল্লাহ, সেই সেই এর চেয়ে ভালো খাবার রমজান হইতে পারে না ভাই। আবিজবি খাওয়া ঠিক না, যত পারবেন অ্যাভয়েড করবেন। তেলে ভাজা জিনিসগুলা।